বইলর বাজার এজেন্ট আউটলেট শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের ত্রিশাল উপজেলার গর্ব ধানীখলা ঐতিহ্যবাহী খান ফ্যামিলির ডাক্তার আবুল হোসেন খান সাহেবের সুযোগ্য সন্তান জনাব এম জাকির হোসেন খান, সিন্ডিকেট সদস্য নজরুল বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য ইসলামী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত বইলর ধানীখলা কাঁঠাল ইউনিয়নের সম্মানিত ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং সাধারণ জনতা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত একটি কথা বলেই আমার কথা শেষ করব। সম্মানিত উপস্থিতি এবং অতিথিবৃন্দ, বাংলাদেশ ইসলামী ব্যাংক এটি আমাদের বাংলাদেশের একটি আস্থার প্রতীক, নির্ভরতার প্রতীক। 1983 সন থেকে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার পর সারা বাংলাদেশে ইসলামী অর্থনীতির ক্ষেত্রে যে যুগান্তকারী পদক্ষেপ, যুগান্তকারী ভূমিকা পালন করেছে, সেই জন্য আমরা ইসলামী ব্যাংক কর্মকর্তা এবং প্রতিষ্ঠাতা সকলকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যে সমস্ত মনীষীগণ এই ইসলামী ব্যাংকিং কার্যক্রম, বাংলাদেশে সুদ মুক্ত একটি ইসলামী ব্যাংক কার্যক্রম পরিচালনা করার জন্য যে সমস্ত মহামনীষীগণ উদ্যোগ গ্রহণ করেছিলেন, যারা দুনিয়াতে নেই তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা দুনিয়াতে আছেন তাদের দীর্ঘায়ু কামনা করে এই ইসলামী ব্যাংকের সফলতা কামনা করছি। সম্মানিত সুধীমণ্ডলী এবং ইসলামী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ যারা উপস্থিত আছেন, আমি বিশেষ অনুরোধ রাখতে চাই, এখানে আমাদের বইলর ইউনিয়নের যারা আছেন, কেউ আমার ভাই, কেউ আমার চাচা, কেউ প্রতিবেশী, কেউ বন্ধু বান্ধব, এখানে ইতিপূর্বে ইসলামী ব্যাংক শাখা ছিল, যে দুর্নাম, যে সমস্যাগুলি সৃষ্টি হয়েছে, আমার এলাকার অনেক ব্যবসায়ী, আমার অনেক বন্ধু বান্ধব যারা এখানে অর্থ লেনদেন করেছিল, ওনারা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, সমস্যাগ্রস্ত হয়েছেন। যেন ওই ভুল যেন আর না হয় সেদিকে ওনারা বিশেষ নজর দিবেন এবং যে সমস্ত সমস্যাগুলি সৃষ্টি হয়েছিল, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি ইসলামী ব্যাংকের কর্মকর্তা যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ রাখতে চাই, আহ্বান রাখতে চাই, যেন ওনারা সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেন। এটা আমার বইলরবাসীর পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে ওনাদের প্রতি বিশেষ আহ্বান। এবং এখানে বর্তমানে উদ্বোধন করা হচ্ছে, যিনি এই ব্যাংকের দায়িত্ব নিয়েছেন, ফয়সাল খান। উনি আমার ব্যক্তিগতভাবে পরিচিত। একসাথে আমরা আল হিকমা ইনস্টিটিউট নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান করেছি ত্রিশালে। সেই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক সদস্য উনিও, আমিও পরিচালক সদস্য। এবং বিশেষ করে আমাদের আজকের প্রধান অতিথি জনাব জাকির হোসেন খান সাহেব, ওনাদের বাড়িতে, বাসায় আমি অনেকবার গিয়েছি, ওনার সাথেও দেখা হয়েছে, ওনার বাবার সাথে এবং ওনার সাথেও অনেক দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। কাজেই ওনারাই ব্যাংকের দায়িত্ব নিয়েছেন। আমি মনে করি আস্থার সাথে, অত্যন্ত যোগ্যতা, দক্ষতার সাথে, আমানতদারিতার সাথে এই ব্যাংকের কার্যক্রম সামনে পরিচালনা করবেন। ওনাদের প্রতি এই আস্থা এবং আশা আমার রয়েছে। কাজেই আমি এখানে যারা উপস্থিত আছেন সকলকেই দ্বিধাদ্বন্দ্ব ভুলে এই ইসলামী ব্যাংকের কার্যক্রম যেন সুন্দরভাবে চলে এবং বইলরের ব্যবসায়ী যারা নিরাপত্তার সাথে, আমানতদারিতার সাথে তাদের ব্যাংকিং লেনদেন, অর্থনৈতিক লেনদেনগুলি যাতে সহজভাবে, সুষ্ঠুভাবে করতে পারে, সেই আশা এবং আহ্বান রেখে বইলরবাসী উপকৃত হবে, আমাদের এলাকাবাসী এই ব্যাংকের মাধ্যমে উপকৃত হবে, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।